5 সেকেন্ডে যে দোয়া একবার পড়লে 1000 দিন পর্যন্ত নেকি লিখা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক যত্ন করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার মতো করে আমাদেরকে আর কেউ ভালোবাসেন না, আর ভালোবাসতেও পারেন না। আর আল্লাহ তাআলা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত, যাহার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। আর আল্লাহ তাআলার পরেই আমাদেরকে অত্যাধিক ভালোবাসেন আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চিন্তা করতেন কিভাবে আমরা নাজাত পেতে পারি, কিভাবে আমরা দুনিয়া ও আখিরাতে শান্তি পেতে পারি। তিনি আজীবন আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে আমরা অল্প পরিশ্রমে অধিক লাভবান হতে পারি। এরই ধারাবাহিকতায় তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন ছোট্ট একটি আমল, যে আমলটি করার ফজিলত অপরিসীম। আসুন আজ থেকে আমরা চেষ্টা করি ছোট্ট এই আমলটি সব সময় করার, আর অর্জন করি দুনিয়া ও আখিরাতের সফলতা। আলোর পথ। ছোট্ট এই দোয়াটি হল জাযাকাল্লাহু আন্না মুহাম্মাদান ওয়া হুয়া আহলুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যে ব্যক্তি একবার এই দোয়া পাঠ করবে 70 জন ফেরেশতা 100 দিন পর্যন্ত বিরতিহীনভাবে তাহার সওয়াব লিখতে থাকবে। হাদিসটি উদ্ধৃত হয়েছে তাবারানী ও তারগিব তাহরিম হাদিস গ্রন্থ থেকে। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় ওই আমল যা নিয়মিত করা হয়। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কি? তিনি বললেন, যে আমল নিয়মিত করা হয়, যদিও তা অল্প হোক। তিনি আরও বলেন, তোমরা সাধ্যমতো আমল করে যাও। বুখারী 6021 নম্বর হাদিস। প্রত্যেক ওযুর পর কালেমা শাহাদাত পাঠ করুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতে জান্নাতের 8টি দরজা, যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 234। প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুন, এতে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারবেন। সহিহ নাসাই হাদিস নম্বর 972। প্রত্যেক ফরজ সালাত শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করুন। এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে, সেই সাথে জাহান্নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন। কেননা দিনে 360 বার এই তাসবিহগুলো পড়লেই জাহান্নাম থেকে মুক্ত রাখা হয়, আর এভাবে 5 ওয়াক্তে 500 বার পড়া হচ্ছে। সুবহানাল্লাহ। প্রতি রাতে সূরা মুলুক পাঠ করুন, এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন। সহিহ নাসাই সিলসিলাহি সহিহা হাদিস নম্বর 1140। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ পড়ুন, এতে আপনি নিশ্চিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবেন। সকালে 100 বার ও বিকালে 100 বার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়লে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে। সকালে 100 বার ও সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে বেশি সওয়াব আর কারো হবে না। সকালে ও বিকালে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার এবং 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করলে অগণিত সওয়াব হবে। বাজারে প্রবেশ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করুন। এতে 10 লক্ষ পুণ্য হবে, 10 লক্ষ পাপ মোচন হবে, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে। তিরমিজি হাদিস নম্বর 3428। বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন, এতে আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। ইবনু হিব্বান হাদিস নম্বর 499।